আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মনে হয় অনেক ব্যথা করছে, তাতেও অজ্ঞান হতে পারে। ও হালকাভাবে কম্বলটা শরীরের উপরে দিল। এই মুহূর্তে মেঘলার উপরে ওর কেন জানি রাগ উঠছে না, আর হালকাভাবে নিচের অজান্তেই ওর কপালে একটা আদরের পরশ দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল তখন 8টা বাজে। মেঘলার ঘুম ভেঙে গেল। ও দেখল শক্ত কোনো জিনিস ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ও তাকাতেই দেখল এটা আর কেউ না, সেই ভয়ঙ্কর লোকটা। ও তাড়াতাড়ি নিজেকে ছাড়াতে ব্যস্ত, কিন্তু এতে করে রাকিব ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। একটু ঘুমাতে দাও তো। আমাকে ছেড়ে দিন, তাহলেই তো হয়। এই, তোর সমস্যাটা কি? আঘাত করলেও দোষ, আর আদর করলেও। বলে আবারও 2 হাত দিয়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। মেঘলা আর কোনো কথা না বলে চুপ করে শুয়ে রইল, আর লোকটার দিকে এক পলকে চেয়ে আছে। এই লোকটা আসলে কি খারাপ নাকি বুঝি না। মাঝে মাঝে মনে হয় অনেক ভালো মনের মানুষ, কিন্তু আসলে তো আস্ত একটা রাক্ষস। এত কষ্ট দেয়, আর এখন এইভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। মনে হয় যেন বেটার বিয়ে করাবো। কি যে করি। 9টা বেজে গেল, তা উঠছে না। সারা রাত কি করছে, এখন এইভাবে ঘুমাচ্ছে। শুধু ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি না। সেই একভাবে শুয়ে আছি। ও ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ কারো চিৎকারে ঘুম ভেঙে গেল। এই, তুই এখনো ভোরে ভোরে ঘুমাচ্ছিস? আর এখন কি আমি না খেয়ে অফিসে যাব? 10টা বেজে গেছে। এখন যে কি করি? আজকে হয়তো বাইরেই ব্রেকফাস্ট করতে হবে। আব্বু ফোন দিল, অফিসে যেতেই হবে। তোর জন্য আজকে আমার না খেয়ে থাকা লাগবে। এর মজা তোকে আমি বোঝাবো। আগে ফিরে আসি। বলেই ওয়াশরুমে চলে গেল। মেঘলা তো ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে কোনো রকমে ব্রাশ করে নাস্তা বানাতে গেল। হাঁটতে পারছে না, পায়ে ব্যথায়। শুধু ভাবছে, এই লোকটা রাতে কত কি করলো, আর এখন দেখছি যে পা ব্যান্ডেজ করে দিছে। একে বোঝা সত্যি বড় দায়। এগুলো ভাবতে ভাবতেই মেঘলা রান্নাঘরে চলে গেল। 15 মিনিটের মধ্যে হালকা নাস্তা বানিয়ে শেষ করতে না করতেই চুল ঠিক করতে করতে সিঁড়ি পেয়ে নিচে নামতেছে রাকিব। এই যে শুনুন, নাস্তা রেডি, খেতে চলে আসুন। বলতে না বলতেই রাকিব এসে একটা থাপ্পড় বসিয়ে দিল। হেই, তুই খা, তোর তো এমনিতেও পেট ভরে না। মেঘলার গাল দুটো এক হাতে চেপে ধরে। কান্না কর, দেখি কত কান্না করতে পারিস তুই। সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। তোর এই খাবার খাওয়ার জন্য 1 মিনিটও টাইম নেই আমার। বলেই খাবারগুলো ওর গায়ের উপরে ফেলে দিল। হনহন করে চলে গেল। মেঘলা ওর যাওয়ার পানে তাকিয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পরে খাবারগুলো উঠিয়ে একটা পাত্রে রেখে দিল কুকুরটার জন্য, কারণ এতগুলো খাবার ফেলে দিবে তাই। আর ওর তো সকালে খাওয়া এমনিতেই বারণ, আবার খেলো কিনা ক্যামেরায় দেখে এসে আবার মারে। পায়ে পাড়া দেবার ফলে অনেক ব্যথা করতেছে, কিছু রক্ত বের হয়েছে। তাই তাড়াতাড়ি রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগলো। আরে লোকটা যখন রাতে ব্যান্ডেজ করছে, তাহলে তো এখানেই থাকার কথা। ও খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পাশে থাকা আলমারি খুলতেই কিছু ছবি পেল। তাতে দেখলো কতগুলো ফ্যামিলি ফটো। তাতে ওই লোকটাও আছে। ও বুঝলো হয়তো এই লোকটার পরিবার। তারপরও একটা ডায়েরি পেল, তাতে অনেক কিছুই লেখা, এবং তার সাথে ওই লোকটার অনেক ব্যাকগ্রাউন্ডও লেখা আছে। ও তার পাশেই দেখলো ফার্স্ট এইড বক্স ওর অনেক যন্ত্রণা করছিল, তাই তাড়াতাড়ি মলম লাগিয়ে নিল। কোনো রকমে ব্যান্ডেজ করে ও রান্নাঘরে গেল, কারণ এখন প্রায় 11টা বেজে গেছে। এমনিতেই সকালবেলা যা করলো, লোকটা যদি দুপুরে চলে আসে তখন কিনা মেরেই ফেলে। ও তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্না শুরু করলো। আব্বু, গুড মর্নিং। তোমার তো এখন সকাল মনে হচ্ছে, তাই না? বাজে কত একবারও দেখেছো? 10টায় আসার কথা ছিল, এখন 11টা বাজে। আব্বু রাগ করো না তো, একটু তো লেট হয়েছে। হয়েছে, আর ইমোশনাল করা লাগবে না। তাড়াতাড়ি এই ফাইলগুলো পূরণ করো। বাইরে থেকে ক্লায়েন্ট এসেছে, মিটিং আছে, অনেক কাজ। তুমি আজকে যাবে মিটিংয়ে, আমার যা সম্ভব না। ম্যানেজারকে সাথে নিয়ে যেও। আর 15 দিন পরে তোমার ভাই আসতেছে, তাই যা কাজ থাকে ওই বাসা থেকে তাড়াতাড়ি করো। বাড়িতে আসতে হবে কিন্তু,
কোনো অজুহাত না। কি, ভাই আসছে? আগে বলবে তো। হয়েছে, এখন যাও তাড়াতাড়ি। আর কালকে বাড়িতে এসো, তোমার আম্মু চিন্তা করছে। আচ্ছা আব্বু, বাই। হ্যালো রাকিব হ্যাঁ রিয়ান, বল। ভাই, মেঘলার ফ্যামিলির সবাই নাকি বাইরে চলে গেছে, এটা জানতে পারলাম। ওরা নাকি কেউ বাড়িতে নাই। আচ্ছা রাকিব, মেঘলা তো আমাদের কাছে, তাহলে বাইরে কিভাবে? আর ওর ফ্যামিলি ওকে রেখেই বা কেন গেল? ওকে কি খোঁজে না? কোনো পুলিশ কমপ্লেনও করে নাই, পুলিশ স্টেশনেও খবর নিচ্ছে, তাহলে তাদের মেয়ে নিয়ে কি কোনো চিন্তা নেই? কি বলিস এটা রিয়ান? হ্যাঁ রে ব্রো, সত্যি বলছি। আচ্ছা আমি সব দেখছি। এখন অফিস থেকে একটা মিটিংয়ে যাচ্ছি, পরে কথা হবে, বাই। ওকে, তবে তুই ওই মেয়েটাকে জিজ্ঞেস কর, দরকার হলে মেরে ফেল। ফ্যামিলির কেউ যখন খোঁজ নেয় না, তাহলে কেউ জানবেও না ওর মৃত্যুর ওর পাওনা। আচ্ছা এখন রাখ তো, পরে দেখছি। আচ্ছা। রাত 11টা বাজে, এখনো আসেনি রাকিব বাসায়। তাই মেঘলা ঘুমিয়েই পড়েছে। হঠাৎ রুমে দরজা খোলার শব্দে ঘুমটা ভেঙে গেল। এই, তুই আবারও আমার বিছানায় ঘুমিয়েছিস? ভুল হয়ে গেছে বলেই নামতে গেল। তার আগেই রাকিব তেড়ে গিয়ে বলে, এই, তোর এত ভুল হয় কেমনে রে? সবই কি তুই ভুল করে করিস, নাকি এটা তোর অভ্যেস? তোকে বলেছিলাম না আমি না আসা পর্যন্ত ঘুমাবি না, তাতে 3টা বাজলো। রাকিব মেঘলার দুই গাল ধরে রাগী গলায় বলে, আসলে অপেক্ষা করতে করতে কখন যে চোখটা লেগে গেল একটু বুঝতে পারিনি। তুই তো কিছুই বুঝতে পারিস না। খাবার টেবিলে রাখা আছে। তোর খাবার তুই খা, সকালে তো না খেয়েই গেছি। তুই তো খুশি এখন, কি আর খাওয়াবি? তাই বাহির থেকে খেয়ে এসেছি, বুঝলি? এই, তোর আব্বু আম্মু ফ্যামিলি কই? মানে? এই মানে মানে করছিস কেন? উত্তর দে, কোথায় লুকিয়েছিস? আমি কেন আমার ফ্যামিলিকে লুকাবো? আপনিই তো আমাকে। আর বলতে পারল না, তার আগেই ওর চুলের মুঠি ধরে একটা থাপ্পড়। এই, একদমই মিথ্যে বলবি না, নাটক বন্ধ কর। 1 মিনিটে উত্তর দে বলছি। সত্যি আমি জানি না আমার আব্বু আম্মুর কি হয়েছে। বলেন না, কি করছেন আপনি তাদের সাথে? এই, মাথা গরম করবি না, উত্তর দিবি নাকি আমার আসল রূপ দেখতে চাস? দেখ, ভালোই ভালোই বলে দে, তাহলে আজকের রাতে নিস্তার পাবি, না তো আজকে আর বেঁচে থাকবি না। বিশ্বাস করুন আমি জানি না। আপনি আমাকে আমার আব্বু আম্মুর কাছে দিয়ে আসেন প্লিজ। তারা অনেক টেনশন করছে, আমার আম্মু পাগল হয়ে যাবে। হেই, এখন তুই আমাকে পাগল বানিয়ে দিচ্ছিস। সত্যি করে বলবি কি বলবি না? আমি সত্যিই জানি না কিছু। তারা তো বাসায় থাকবে। বলবি কি বলবি না? আমি জানি না। বলবি না? আমি সত্যিই জানি না। আরেকবার বল। আমি জানি না। বল। রাকিব সামনে আগাতে আগাতে বলে, বিশ্বাস করুন আমি জানি না। পিছনে আগাতে আগাতে দেওয়ালে মিশে গেল। আপনি এভাবে করতেছেন কেন? আমার ভয় করছে। মেঘলা চোখ দুটো বুঝে বলে, তুই তো জানিস না। চোখ মেলে মাথা নাড়ালো যে ও জানে না। রাকিব ওকে দেওয়ালের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে ধরে শরীরের উপরে আঘাত করছে। ছাড়ুন, আমার লাগছে। কিন্তু ও কোনো কথা না বলেই মেঘলাকে আবারও জিজ্ঞেস করলো, তুই জানিস না, বল। আমি সত্যিই বলছি। এই, তোর এত সাহস কেমনে হয় রে? আমি তো অবাক, নাকি তোর শিক্ষা দিতে পারি না? বলেই মেঘলাকে বিছানায় ফেলে দিল। প্লিজ ছেড়ে দিন। আজকে আমার পায়ে ব্যথা অনেক। কিন্তু কে শোনে কার কথা? কি আমি? রাকিব ওর পা দিয়ে মেঘলার পা নড়াচড়া বন্ধ করতে গিয়ে ব্যান্ডেজের উপর পা দিয়ে ধরল। এতে ব্যান্ডেজ খুলে রক্ত বের হতে লাগলো। আর মেঘলার চিৎকার যা শোনার মতো ছিল না, কিন্তু সেটা রাকিব শোনেনি। সকাল হতেই মেঘলার ঘুম ভাঙল। দেখলো ও ফ্লোরে পড়ে আছে। এতেও বেশি অবাক হলো না, কারণ বিছানায় যে ওকে শুধু ব্যবহার করার জন্য ওঠায়, শেষ হলেই আবার ফ্লোরে ফেলে দেয়। ও বিছানার দিকে খেয়াল করলো যে রক্ত মাখা অনেক। ও বুঝলো যে এটা ওর পা থেকেই বের হয়েছে। ও নিজের পায়ের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেললো, কারণ পায়ের খুব খারাপ অবস্থা, খুব ক্লান্ত লাগছে।
গোসল না করলেও নয়, কোনো রকমে হেঁটে গিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কিন্তু পরক্ষণেই মনে পড়লো যে ও কি পরবে গোসল করে। তখন ও ভাবলো যে কালকে ওই লোকটা একটা প্যাকেট দিয়ে বলেছিল যে এতে জামা কাপড় আছে। ও আর দেরি না করেই প্যাকেটটা হাতে নিল। খুলে দেখে যে তার ভিতরে নোংরা পুরনো 3টে 3 পিস। ও বুঝলো যে এগুলো ইচ্ছে করেই ওই লোকটা আনছে। ওর অনেক খারাপ লাগলো। এই লোকটার এত টাকা পয়সা, এত কিছু, তাও এই পুরনো জামা কাপড়গুলো আমাকে এনে দিল। কি হতো যদি অল্প টাকার হলেও একটু নতুন জামা কিনে আনতো? এগুলো কার না কার, আর আমার মাপের তো না, অনেক ঢিলা হবে। কি আর করার, নিজেকে ঢাকতে হলে অবশ্যই পড়তে হবে। ও এইগুলো থেকে একটা 3 পিস নিল আর বাকিগুলোও নিল, যা ধুয়ে শুকাতে দিবে। তারপরে আর দেরি না করে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। কোনো রকম গোসল করে কাপড়গুলো ধুয়ে বের হয়ে আসলো, কারণ কালকে দেরি হয়েছে বলে কত কিছুই না হলো। আজকে যদি আবার দেরি হয় তাহলে হয়তো ওকে মেরেই ফেলবে। ও রান্নাঘরে গিয়ে আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলো। তারপরে সবকিছু পরিষ্কার করলো। এখনো অনেক কাজ বাকি আছে, কিন্তু ও আর পারছে না, অনেক কষ্ট হচ্ছে। পায়ের ব্যথায় দাঁড়িয়েও থাকতে পারছে না, আবার হাঁটতেও পারছে না। ও বিরিয়ানি টেবিলে রেখে আবার রান্নাঘরে যেতেই খেয়াল করলো যে ওই লোকটা সিঁড়ি বেয়ে নামছে। ওর অনেক ঘৃণা হচ্ছিল রাকিবের উপর। কিভাবে পারলো রাতে এভাবে করতে? একটুও কি মনুষ্যত্ব নেই লোকটার ভিতরে? এত কষ্ট হচ্ছিল দেখেও। ছি। এভাবে দেখার কিছুই নেই, আমি অতটাও সুন্দর নই। রাকিব হাতে ঘড়ি পড়তে পড়তে বলে মেঘলার ধ্যান ভাঙল। ও কিছু না বলে তাড়াতাড়ি খাবার দিতে শুরু করলো। রাকিব চেয়ার টেনে বসতে বসতে বলল, এইভাবে সব কিছুতেই যেন ফার্স্ট দেখি, তাহলে হয়তো একটু ভালো থাকবি, নয়তো সেটাও যাবে কপাল থেকে। মেঘলা কোনো কথাই বলল না। ও বুঝলো যে আজকে দেরি করে নাই বলেই লোকটা এই কথা বলছে। ও রান্নাঘরের দিকে যেতে লাগলো। রাকিব তখন খেতে খেতে খেয়াল করলো যে মেঘলা হাঁটতে পারছে না, অনেক কষ্ট করে কোনো রকমে হাঁটছে। আর এটাও খেয়াল করলো যে ওর দেওয়া সেই পুরনো ঢিলেঢালা জামা কাপড়, কারণ ও তো এটাই চেয়েছিল, যাতে ওই মেয়েটা কষ্ট পায়। ও অনেক খুশি হয়। হঠাৎ চোখে পড়লো যে মেয়েটার পাটা বিচ্ছিরিভাবে ছিলে গেছে, কাটা জায়গাটা। তার জন্যই হয়তো হাঁটতে বেশিই কষ্ট হচ্ছে। মেঘলা রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে আসলো শশা কাটার জন্য। তারপরে ডাইনিং টেবিলের একপাশে দাঁড়িয়ে শশা কাটছে আর চুপি চুপি কান্না করছে। রাকিব এটা একটু আর চোখে তাকিয়েই দেখলো। মেঘলা ভাবছে যে কি করবে ও। ওর তো অনেক খিদে পেয়েছে, মাথাটাও ঘুরছে। রাতে এমনিতেও বেহুশ হয়েছিল। শরীর অনেক ক্লান্ত, পায়ের জন্য ঔষধ খেতে হবে, নইলে পায়ে অনেক বড় ইনফেকশন করবে। কিন্তু ও পাবে কোথায়? বাসায় তো শুধু মলমই আছে। রাকিব অনেকক্ষণ ধরে খেয়াল করছে মেয়েটা চুপ করে অনেক কিছু ভাবছে আর কান্না করতেছে। আ হাতটা কেটে গেছে মেঘলার ছুরিতে। এই মেয়ে, এত যদি ভাবতে থাকো অন্য মনস্ক হয়ে, তাহলে তো কাটবেই। মেঘলা নিঃশব্দে কান্না করে যাচ্ছে। দেখি। বলেই হাতটা চেপে ধরলো আর মেঘলার ওড়না ছিঁড়ে বেঁধে দিল। উপরে মলম আছে, লাগিয়ে নিস। হাত পা কেটে বসে থাকতে পারবি না, সব কাজ তোকেই করতে হবে। যতই ফন্দি করিস না কেন, কাজ হবে না। মেঘলা ভাবছে, এই লোকটা কতই না নিষ্ঠুর, আমার হাত কেটে গেছে আর বলছে আমি ইচ্ছে করে কাটটি। রাকিব আবার খাওয়া শুরু করলো। হঠাৎ একটা কথাই স্তব্ধ হয়ে গেল। একটা কথা বলবো, যদি কিছু না বলেন? রাকিব একটু অবাক হয়ে চেয়ে থেকে, বল। আমার খুব খিদে পেয়েছে, মাথা ঘুরছে, এমনিতেই পা ব্যথায় হাঁটতে পারছি না। রাকিব ওর দিকে চেয়ে রয়েছে। ও ভয় পেয়ে গেল। না না মানে আর কিছুই বলতে পারলো না। ভয়ে চুপ করে আছে। হয়তো ভাবছে ওকে এখনই মারবে। বুঝলাম। তো যখন খাবি ঠিক করেছিস, তখন আর একটু আগে বলতি। আমি তো সব মেখে ফেলেছি। সমস্যা নেই, আমি খেতে পারবো। একটু তাড়াহুড়ো করেই বলে ফেললো। হোয়াট? মানে? মানে আমি খেতে পারবো। রাকিব তো অবাক হয়ে চেয়ে আছে। প্লেট থেকে হাত উঠিয়ে পড়ল। নাও, খাও। মেঘলা ভয় পেয়ে গেল। হয়তো ভাবছে লোকটা রাগ করেই হাত উঠিয়ে ফেলছে, ওর হয়তো খবর আছে।
না মিস্টার, না তুমি তো বললে যে খেতে পারবে, এখন না বলছো কেন? ইচ্ছে হলে খেতে পারো, নয়তো খেয়ে ফেলবো। মেঘলা এবার চেয়ার টেনে বসতে চেয়েও বসল না, কারণ ও এখানে বসতে পারবে না, ফ্লোরে বসে খেতে হবে। তাই আবার চেয়ার সরাতে নিলেই রাকিব বলে, উঠে এখানেই বসো। ও অবাক হয়ে চেয়ে থেকে ধীরে ধীরে বসে পড়ল। প্লেটটা ওর সামনে ঠেলে দিল রাকিব। ওর হাত কাটা, তাই পাশে থাকা একটা চামচ নিয়ে খেতে নিল। ও 5 মিনিটেই শেষ করে ফেলল সব খাবার। রাকিব তো অবাক হয়ে চেয়ে আছে। ইস, হয়তো বেশি খিদে পেয়েছিল মেয়েটার, নয়তো এভাবে কেমনে খায় একটা মানুষ। এই সব খেয়ে ফেলাম, আপনি কি খাবেন? সমস্যা নেই, আমি যা খেয়েছি তাতেই হবে। কি হলো, লোকটা এত ভালো ব্যবহার করছে কেন? ও মাথা নাড়ালো। তো তুমি যে আমার মুখের খাবার খেলে, এতে তোমার সমস্যা হবে না? আরে সমস্যা হবে কেন? আমি তো সবসময় আপনার মুখের। আর কিছুই বলতে পারল না, কারণ রাকিব ওর কথায় অবাক হয়ে চোখ বড় বড় করে চেয়ে আছে ওর দিকে। ও ভয়ে ঢোক গিলল। না মামা, মানে ওই 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 রকম কিছু। সব সময় মুখের কি বল, থেমে গেলি কেন? না মানে এই একদিন বলছি না, এভাবে মানে মানে করবি না। 1 মিনিটে উত্তর চাই। মেঘলা তো ভয় পেয়ে গেল। কথাটা বললেও হয়তো ওর খবর আছে, না বললেও আছে। এই চুপ করে আছিস কেন? আসলে আমি ওই রকমের কিছুই বলতে চাইনি। আপনি তো রাতে সব সময় আমাকে। রাকিব তো হাঁ করে তাকিয়ে আছে। এই মেয়েটা বলছে কি এইসব? তবে ভুলও তো বলেনি। সাথে সাথে রাকিবের বড় ভাই ফোন দিল। ভাইয়া, কেমন আছিস? ওপাশ থেকে, ভালো। তুই? এতক্ষণে ভালো ছিলাম না, তবে এখন আছি। মেঘলার দিকে আর চোখে তাকিয়ে, মানে কিছু না। তুই দেশে আসবি কবে বল? এই তো 15 দিন পরে। ও আচ্ছা। অনেক কথা বলে ফোনটা কেটে দিল। শোন, কালকে তোর প্রথম নাগর আসবে, তার জন্য একটু ভালো মন্দ রান্না করিস। সাথে আরো কয়েকজন আমার ফ্রেন্ড আসবে, মিলিয়ে 15 জনের মতো। এই নে লিস্ট, এগুলোতে যে যে মেনু আছে সব রান্না করবি। এই বাসায় একজন আন্টি আছে, সে আজকে আসবে, যা কিছু লাগবে সব নিয়ে আসবে। সে এইখানেই থাকবে এখন থেকে। খবরদার, যদি তাকে কিছু বলিস তাহলে আর বেঁচে থাকবি না। রাকিবের আব্বু ওকে বকা দিচ্ছে যখন শুনছে কাছের আন্টিকে আসতে বারণ করে দিয়েছে। তাই ওর আব্বু আন্টিকে আবার আসতে বলছে এই বাসায়, কারণ সেভাবে তার ছেলে বাহিরের খাবার খায়। লিস্ট দেখে তো মেঘলার মাথা ঘুরে গেছে। এতগুলো খাবার ওর দ্বারা রান্না করা সম্ভব না। এমনিতেই তো ভালো করে হাঁটা তো দূরের কথা, দাঁড়িয়েই থাকতে পারে না। রান্না বান্না ভালোই পারে ও, কিন্তু এই মেনুর সব রান্না তো পারে না। এইভাবে চেয়ে থাকার কি আছে? ওখানে যা আছে সবই রান্না করতে হবে। যদি কোনো ত্রুটি হয় তাহলে আমার আরেক রূপ দেখবি। কিছুই বলছে না, কারণ এখন কিছু বললেও ওই লোকটা শুনবে না। কিন্তু হঠাৎ ওর মনে পড়ল, একটু আগে লোকটা কি বললো যে আমার প্রথম নাগর মানে কি? এখন এখান থেকে যা, তোকে দেখলেই আমার পুরো শরীর চলে যায়। আর শোন, আজকে আমি বাড়িতে আসবো না, রান্না করার দরকার নেই। তবে বসে থাকতে পারবি না, আজকে পুরো বাড়িটা পরিষ্কার করবি, ভালোভাবে মুছতে হবে। আবার অনেকগুলো জামা কাপড় আছে, সবগুলো ধুয়ে দিবি। আপনি খাবেন না, কিন্তু আমি তো খাবো। তুই না মাত্র খেলি, এটাই তোর দুপুরের খাবার। মেঘলা তো অবাক হয়ে চেয়ে আছে। লোকটা কি বলছে এইসব? আমি তো ভাবছিলাম দয়া করে আমাকে খাবারটা দিল, কিন্তু এটা দুপুরের ছিল। এখান থেকে যা, তাড়াতাড়ি কাজ কর। বলেই ও বের হয়ে গেল বাসা থেকে। মেঘলা তো ভাবতেই কান্না করে দিয়েছে। এতগুলো কাজও কিভাবে করবে? কিন্তু কি আর করার। ধীরে ধীরে অনেক কষ্ট করে সব কাজই করলো। রাত 11টা বেজে গেছে, রাকিব তাও বাসায় আসেনি। কারণ ও আজকে ওর বাড়িতে গেছে, কিন্তু এখনো আসেনি। আর মেঘলা খিদের জ্বালায় বারবার পানি খাচ্ছে। ও পারলে অনেক কিছুই খেতে পারতো রান্নাঘর থেকে, কিন্তু ক্যামেরায় তা যদি ওই লোকটা দেখে হয়তো ওকে মেরেই ফেলবে। হঠাৎ কেউ রুমে প্রবেশ করলো। মেঘলা একটু পিছনে তাকালো, দেখলো লোকটা এসেছে। ও কিছু বলতে যাবে তার আগেই বলে উঠল, আবেগে একটু পানি দে।
ও তাড়াতাড়ি উঠে পানি আনার জন্য যেতেই দেখলো জগে পানি নেই। নিচে গিয়ে আনা লাগবে, কারণ ওই সব খেয়ে ফেলেছে। আমি এক্ষুনি দিচ্ছি। এক্ষুনি দিচ্ছি মানে? কেন, তুই যাচ্ছিস কোথায়? পানি এখানেই রাখা আছে। না মানে শেষ হয়ে গেছে, আমি খেয়ে ফেলেছি। এই, তোকে না একদিন বলেছি যে তুই এখানে পানি খাবি না, তারপর কোন সাহসে খেলি বল? আজ ছাড়ুন, আমার লাগছে। আমি সারা দিনে কিছুই খাইনি, ওয়াশরুমে পানিতে বমি আসছিল তাই খেয়েছি। কি করব? যখনই কিছু জিজ্ঞেস করব, এটা খাইনি ওটা খাইনি, আরে তুই এত না খেয়ে আছিস তারপর মরিস না? তোকে একদিন বলেছি আমার কোনো জিনিসে হাত দিবি না। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি সত্যি আর পারছি না। এভাবে না খেয়ে মানুষ কয়দিন বাঁচে? তার উপরে রাতের অত্যাচার, দিনের টর্চার। আমি সত্যি আর পারছি না। মেঘলা মাথায় হাত দিয়ে বসে পড়ল।